ছন্দে সুরে ছন্দে সুরে। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম ছন্দে সুরে অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন গান, নৃত্য এবং আবৃত্তির মধ্য দিয়ে। তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে, আর চলে আসুন আপনার প্রতিভা প্রকাশ করতে আর আমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আমরা আবারও চলে যাব শিল্পীর কাছে। জানতে চাইব, আপনি তো বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করেছেন, তা সেখানকার যদি কোনো একটা স্মৃতি আমাদের দর্শক বন্ধুদের সাথে আপনি ভাগ করে নেন, মানে যেটা আপনার মনের মণিকোঠায় রয়ে আছে, সেরকম স্মৃতি বলতে যখনই কোথাও গান করি বা কিছু, সবাই দেখেছি অ্যাপ্রিসিয়েট করে জিনিসটা এবং খুব পছন্দ করে। তো আমার জীবনের মানে একটাই মোটিভ থাকবে যে যেন আরও ভালো করে গানটাকে আমি তাদের সামনে পরিবেশন করতে পারি এবং অনেক রকম বিভিন্ন ধরনের গান গাইতে পারি। আচ্ছা, পুজোর যে কটা দিন, ধরুন 5-6 দিন তো আমরা খুব আনন্দে পেতে থাকি। ওই সময় একটা প্যান্ডেল হপিং, ঠাকুর দেখা চলেই। ওর মাঝে কি নিয়ে আপনি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ওই আনন্দের? হ্যাঁ, বিভিন্ন সময় যেমন ষষ্ঠী সপ্তমীটা আমি করি অংশগ্রহণ, কিন্তু তারপর অষ্টমী নবমী দশমী, হ্যাঁ ওটা পুজোর জন্য পুরো। মানে অনুষ্ঠান এবং নিজের একটা যে আনন্দ, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, পরিবারের সাথে ঘোরা, সবটাই হয়। সবটাই হয়। বাহ, মানে কোনোটাই বন্ধ থাকে না পুজোর জন্য, সবটাকে ঘিরেই পুজোর আনন্দ। হ্যাঁ হ্যাঁ, একদম। আপনার পরবর্তী গান কি থাকছে? পরবর্তী একটা আধুনিক গান করি। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুল তুল রাঙা পাইতে, ফুল ফুল বন ছাইতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা। স্বপনাকে মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুল তুল রাঙা পাইতে, ফুল ফুল বন ছাইতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুল তুল রাঙা পাইতে, ফুল ফুল বন ছাইতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা। এই সমস্ত কালোজয়ী বা স্বর্ণযুগের গান কখনোই পুরাতন হয় না। সময় যতই এগিয়ে যায় ততই এই সমস্ত গান আমাদের বড় কাছের, বড় প্রিয় হয়ে ওঠে। আপনার এখনকার গান বেশি পছন্দ নাকি আগেকার পুরোনো দিনের গান বেশি? আমার
আমার বিশেষত মেলোডিয়াস গান যেগুলো, তারপর ক্লাসিক বেস, এই গানগুলো বেশি পছন্দ। সব রকম গানই শুনি, কিন্তু পছন্দ এই ধরনের গান। এবং এখনকার বা আগেকার বলতে দুই জেনারেশনের গানই আমি খুব শুনি এবং পছন্দও করি, এবং আমাদের সকলকে শোনান। যখন বন্ধুদের সাথে আড্ডা দেন তখন কি বন্ধুরা আবদার করে যে কোনো একটা গান তুমি করো, আমরা শুনবো বা তুই করো? হ্যাঁ, আবদার করে এবং তারা আমার সাথে সাথে নিজেরাও করতে শুরু করে মানে দেয়। রীতিমতো আড্ডাটা জমে হ্যাঁ, ওঠে। জমে ওঠে একদম। মানে কলেজ, স্কুল বা কোথাও বেড়াতে গিয়ে। হ্যাঁ, এখন সেটা তো হয়। বন্ধুরা একসঙ্গে থাকা মানেই একটা জমজমাটি আড্ডা। যদিও বেশ কিছুদিন আমরা বাড়ির মধ্যে আবদ্ধ ছিলাম, পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, আমরা আবার আগের মতো সমস্ত কিছু করতে পারছি। তো আপনি এর মধ্যেও অনুষ্ঠান করেছেন। আপনি কি টেলিভিশনের কোনো চ্যানেলে অনুষ্ঠান করেছেন এর আগে? হ্যাঁ, এর আগে চ্যানেল ভিশনে আমি অনুষ্ঠান করেছি। মানে এটা দ্বিতীয়বার আপনার টেলিভিশনের পর্দায়। হ্যাঁ। কেমন লাগছে আজকে স্টুডিওতে এসে? ভীষণ ভালো লাগছে, সবাই ভীষণ কোঅপারেটিভ এবং খুব হেল্পফুল। এবং আমাদেরও ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে স্টুডিওতে পেয়ে, আপনার এত সুন্দর গান শুনতে পেয়ে। আপনার পরবর্তী গান কি থাকছে আমাদের দর্শক বন্ধুদের জন্য? একটি ফোক গান পরবর্তীতে আমি শোনাই। মানে আমরা অনেক রকম গানেরই শুনলাম, এবার একটু স্বাদ বদলের গান। একজনে ছবি আঁকে এক মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। একজনে ছবি আঁকে এক মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। আবার সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা আয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে একতারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় মন। একজনে সুর তোলে একতারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয়। আবার বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। চমৎকার গান শোনালেন, বিভিন্ন ধরনের গান আমরা উপহার হিসেবে পেলাম। তো আপনাকে যদি বলা হয় যে একটা ঘরে বন্দি থাকতে হবে, সেখানে কি আপনি গানকে সঙ্গী করবেন? অবশ্যই। তো খেতেই হবে, তার পাশাপাশি গানটাকে রাখতেই হবে। তো আপনার গানকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে কি হতে চান? ভবিষ্যতে অবশ্যই প্লেব্যাক সিঙ্গার যেটা, তারপর বিভিন্ন ধরনের গান শিখতে চাই। এখনও শেখার অনেক কিছুই বাকি, কিছুই জানি না। তো বিভিন্ন ধরনের গান শিখতে চাই এবং শিখে জীবনে এগোতে চাই। মানে গানের মধ্যে একদম ডুবে থাকতে চান? হ্যাঁ, এটা একদম মোদ্দা কথা। হ্যাঁ।
আপনার বাড়িতে কারা কারা আছে? বাড়িতে মা, বাবা, ভাই এরা আছে। তারা সকলেই আপনাকে একটা উৎসাহ হ্যাঁ, যোগায় গানের সবসময় জন্য? এনকারেজ করে। মানে তাদের জন্যই আপনার এই গানের জগতে আসা বা আস্তে আস্তে সাফল্যের দিকে পৌঁছে যাওয়া। আমাদের চ্যানেলে আসার জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য এই সার্টিফিকেট এবং ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গানকে এইভাবে সঙ্গী করে রাখবেন। আর দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও প্রতিদিন ছন্দেশ্বরী অনুষ্ঠান দেখতে থাকবেন। আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই সমস্ত টেকনিশিয়ান বন্ধুদেরকে, আর ধন্যবাদ জানাই অবশ্যই আরও একবার শিল্পীকে। খুব ভালো থাকবেন। আবারও ছন্দেশ্বরী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে। নমস্কার।